হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো বৃহস্পতিবার। আর কি বলতো, আমাদের প্রত্যেকেরই সংসারে প্রত্যেক দিন প্রায় একই রকমের কাজকর্ম থাকে, যেমন রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঘর গোছানো, পুজো করা, এগুলোই আর কি। তো চলো আজকে আমি সারাদিন কি কি কাজকর্ম করি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে তানিয়া চলে এসেছে রান্না করতে, তো ওকে সব কিছু গুছিয়ে দিয়ে এলাম কি দিয়ে কি রান্না বান্না হবে। আর এদিকে আমাদের জন্য একটু চাও করে নিচ্ছি। তো আমি উঠেছি আরও কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়েছি, তারপরে বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি। তো এখন আমাদের রান্না বান্নাগুলো তানিয়া করলেও প্রত্যেকদিন সকালে কিন্তু আমাকে একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হয়। আর ও আসার আগেই আমি ঘুম থেকে উঠে পড়ি। তো সারা রাত ঠাকুর ঘরে একটা লাইট জ্বলে, সেটাকে সকালবেলা বন্ধ করে দিতে হয়। তারপরে উপরের যে গেটটা সেটাকে খোলা রাখতে হয়। তাছাড়া বাসি ঘর তো ঝাড় দেওয়াই আছে, এবং নিজে ফ্রেশ হয়ে মানে রেডি হয়ে থাকি, যাতে করে ও এলে ওকে সব কিছু বুঝিয়ে দিতে পারি। তো এদিকে চাটা শেষ করে আরও কিছুক্ষণ পড়তে বসেছিলাম। আর এদিকে তানিয়া কিন্তু রান্না বান্না করে দিয়ে চলে গেছে। তো এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজছে। তো এখন হচ্ছে হাজবেন্ডকে খাবার দিতে হবে, আর এদিকে তানিয়া কিন্তু রান্না বান্না করে দিয়েও চলে গেছে। তো ওই যে বললাম, যেহেতু চার দেওয়ালের মধ্যে বদ্ধ জীবন, তো প্রত্যেক দিনের কাজকর্ম কিন্তু আমার এই সংসারকে ঘিরেই। এই ঘরের মধ্যেই আমার যতটুকু যা কাজকর্ম থাকে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে দেখো কি কি রান্না হয়েছে। তো এখানে ছিল বেগুন দিয়ে মেথি শাক, আর ছিল বাটা মাছ ভাজা, আর এখানে হয়েছে ওলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল, আর এখানে হয়েছে আম দিয়ে মুসুর ডাল। তো এগুলোই হচ্ছে আজকের মেনু। তো তারপরে পেরিয়ে গেছে অনেকটা সময়, হাজবেন্ড তো বেরিয়ে গেছে অফিসে। তারপরে হচ্ছে নমিতা দিয়ে এসেও এদিকে কাজ করে দিয়ে গেছে। তারপরে ছেলেকে দেখো খাইয়ে স্কুলের জন্য একদম রেডি করে নিয়েছি। তো এখন ওকে একটু লিপ বাম লাগিয়ে দিলাম, আর এখন যাব ওকে গাড়িতে তুলে দিতে। তো অন্যান্য দিন কি হয় বলো তো, ওই সামনের যে মোড়টা ওখানেই ওর গাড়িটা আসে। তো আজকে আমাদের ওই সামনের রাস্তাটা হচ্ছে গতকালকে ঢালাই হয়েছে। তো সেই জন্য এখানে এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে, তো গাড়িগুলো এই পর্যন্ত আর আসবে না। তাই গিয়ে আগের যে মোড়টা আছে ওখানেই আর কি ওকে গাড়িতে তুলে দিয়ে এলাম। তো তারপরে দেখো বাড়ি এসে দেখি আমার একটা পার্সেল এসছে। তো এই যে তোমাদেরকে বলছিলাম যে আমি আরও একটা কড়াই অর্ডার করেছি। তো আমার ওই যে আগে যে বিনোদের 5.5 লিটারের কড়াইটা আছে, তো অন্যান্য ব্র্যান্ডের থেকে ওর প্রাইসটা কিন্তু ভীষণ হাই, আর ওয়েটটাও কিন্তু ভীষণ হেভি। তো ওটা যেহেতু আমার 5.5 লিটারের কড়াই ছিল, তো রেগুলার বেসিসে ইউজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হতো। আর ওই যে তোমরা দেখেছো আমি 11-র আর একটা কড়াই যে ইউজ করতাম, যে ওক, ওটা একটু লম্বা হ্যান্ডেল হওয়ায় ওটাও কিন্তু রান্না বান্না করতে খুব একটা সুবিধা হয় না। তো সেই কারণেই রেগুলার বেসিসে ইউজের জন্য আমি এই পিজিওয়ানের কড়াইটা নিয়েছি। তো এটা আনবক্সিং করে তারপরে দেখা যাবে এটা কেমন কি হয়েছে। তো এটা ওই যে বললাম আমি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেই কিনেছি, আর এর প্রাইসটাও কিন্তু অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটাই কম। আর কড়াইটা দেখেই তো আমার পুরো মাথা খারাপ, কারণ এই কড়াইটা যে এত সুন্দর দেখতে, তো ভেবেছিলাম যে রেগুলার ইউজের জন্য ব্যবহার করব, কিন্তু এটা যে এত সুন্দর দেখতে, এত ক্লাসি, এত স্টাইলিশ, তো সেই জন্য ভাবলাম যে এই কড়াইটা রেগুলার বেসিসে আমি ইউজ কিছুতেই করব না। কারণ রেগুলার বেসিসে যদি ইউজ করি তো ওদেরকে হচ্ছে এটা ধুতে দিতে হবে, আর ধুতে দিলেই হচ্ছে এটাতে স্ক্র্যাচ পড়ে যাবে, মানে কড়াইটা নষ্ট হয়ে যাবে। আর ওই যে আগে যে বিনোদের কড়াইটা আমি ইউজ করতাম, ওটা কিন্তু কখনোই আমি ওই কাকিমাকে ধুতে দিতাম না, ওটা আমি ঘরেই নিজেই ধুয়ে নিতাম। তো এটাও তাই নিয়েছিলাম তো রেগুলার ইউজের জন্য, কিন্তু এখন ভাবছি এটাকে আমি তুলেই রাখবো। তো আমি তো এই কড়াইটার প্রেমে পড়ে গেছি। আর আগে যদি জানতাম যে এই ব্র্যান্ডের কড়াই বা এই কম দামি কড়াইগুলোও এত ভালো দেখতে, তাহলে আমি কখনোই ওই হাই প্রাইস দিয়ে বিনোদের ওই কড়াইটা নিতাম না। তো তারপরে দেখো এই যে আগের দিন যে কাস্ট আয়রনের কড়াইটা এসেছিল, ওটাকে এখন সিজনিং করব। তো লোহার কড়াইয়ের এই একটা অসুবিধা হলো যে ফার্স্টের দিকে এটাকে কিন্তু ভালোভাবে সিজনিং করে নিতে হয়। তারপরে একবার এটাকে ইউজ করতে করতে এটা ঠিকঠাক সিজনিং হয়ে গেলে এটা আর কোনো অসুবিধা নেই, কোনো মেনটেনও করতে হয় না। তো দেখো ফার্স্টেই কড়াইটাতে একদম কানাই কানাই ভর্তি করে জল দিয়ে দিয়েছি, তারপরে একটু ভিম লিকুইড দিলাম, আর আমার ওই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কিছু বেকিং পাউডার ছিল সেটা পুরোটাই ঢেলে দিয়েছি, আর একটুখানি বেকিং সোডাও দিয়ে দিয়েছি।
তারপরে দেখো এটাকে ভালো করে ফুটিয়ে জলটাকে পুরোটা ফেলে দিয়েছি, আর এই কড়াইটাকে আবারও একটু গরম করে নিয়েছি। তো এই গরম অবস্থাতেই এটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মাজতে হবে। তো এখানে তারের খোসাগুলো থাকলেও ভীষণ ভালো হতো, কিন্তু ওই খোসাটা হচ্ছে আমার নিচে যেখানে বাসন ধোয়া হয় সেখানেই আছে। তো ওটা নেই বলে আর কি ওই তারের স্কচ ব্রাইটটা দিয়ে আর কি মাজতে পারলাম না। তো এটা দিয়েই ভালো করে দেখো ঘষে ঘষে মেজে নিচ্ছি। আর এটা দিয়ে ওই যে একটা লালচে মানে যে একটা জং মতো থাকে সেটাই আর কি উঠছে। তো এটাকে একবার মেজে নিয়ে আবারও একবার এটাকে ভালো করে ঘষে মেজে নিতে হবে। তো এই যে বললাম প্রথম প্রথম একটু ঝামেলা হয় এই লোহার কড়াইগুলো ব্যবহার করতে, কিন্তু এটা একবার ইউজ করা শুরু করে দিলে কিন্তু ভীষণ ভালো। আর জানো তো আমার অন্যান্য যে কড়াইগুলো রয়েছে সেটার থেকে এটার ডেপথটা কিন্তু একটু বেশি। তো এই ধরনের কড়াইগুলোতে কি হয় বলো তো, ওই গ্রেভি টাইপের রান্নাবান্না কিন্তু ভীষণ ভালো হয়। তো এই যে কড়াইটাকে 2-3 বার করে ভালো করে মেজে ধুয়ে নিয়েছি, আর এখন একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। তো কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি, আর এখন একটু সর্ষের তেল দিয়ে এটাকে মানে পুরো কড়াইতে আর কি তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবেই আর কি এটাকে রেখে দেব। তো চলো কড়াইটা তো সিজনিং করা হয়ে গেল, এবার স্নানটা সেরে নেব। তো আজকে তো ছিল বৃহস্পতিবার, তার উপর আবার পূর্ণিমা। তো আজকের দিনটা ভীষণ ভালো। আর এদিকে অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে পুজোটা আমার একটু আগে আগেই হবে। তো মনটাও বেশ ভালো লাগছে, যেহেতু সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে নিতে পেরেছি, আর সময়ের মধ্যে পুজোটাও কমপ্লিট করে নিতে পারবো। তো কি জানো তো, সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে বা সংসারের মঙ্গলের জন্য এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু আমি খুব বিশ্বাস করি, আর সেগুলোকে মেনেও চলি। আর তাতে করে সংসারে কিন্তু মঙ্গলও হয়। তো এই যে কথাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো সব কিছুই হচ্ছে বিশ্বাসের উপর। আর আমি একটু ঠাকুর দেবতা জানো তো বেশি মনে হয় বিশ্বাস করি। তো আমি ঠাকুর দেবতার কাছে শুধুমাত্র সকলের সুস্থতা ছাড়া আর কিছুই চাই না। তবুও যদি কখনো কিছু চেয়ে থাকি সেটা কিন্তু আমার অবশ্যই পূরণ হয়। তো আমার গত ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি পুজোর সময় কি মন্ত্র করি বা কিভাবে পুজো করি সেটার একটা আলাদা ভিডিও দিতে। তো কি বলতো, আমি যেহেতু আমার ডেইলি রুটিন শেয়ার করি তোমাদের সাথে, সেই জন্য ওরকম আলাদা পুজোর কোনো ভিডিও শেয়ার করা আমার দ্বারা সম্ভব নয়। আর তোমরা যেটা জানতে চেয়েছো সেটা হলো আমি পুজো করার সময় কি কি মন্ত্র পাঠ করি। তো আমি কোনো মন্ত্রই পাঠ করি না, শুধুমাত্র ওই বৃহস্পতিবারের দিন লক্ষ্মীর স্তোত্র, পুষ্পাঞ্জলি, পুজোর যে নিয়ম কানুন সেগুলোই আর কি পাঠ করি, মানে পুরো পাঁচালিটাই আর কি পড়ার চেষ্টা করি, এতটুকুই। তাছাড়া আমার কিন্তু কোনো দীক্ষা নেওয়া নেই বা কোনো মন্ত্র বা কোনো কিছুই কিন্তু আমি জানি না। আর ওই যে ফার্স্টেই বললাম ঠাকুরের কাছে শুধুমাত্র আমাদের সকলের সুস্থতাই কামনা করি। তো এদিকে দেখো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচে থেকে ফুল তুলে নিয়ে এলাম, আর এদিকে জালনা দিয়ে কিছু বেলপাতাও নিয়ে নিলাম। আর জানো তো, আমি অন্যান্য যাদের এই পিতলের বাসন ব্যবহার করতে দেখেছি পুজোর জন্য, তাদের প্রত্যেকেরই বাসন 1 সপ্তাহ বাদেও কিন্তু একদমই চকচকে থাকে। মানে প্রথম দিনটা যেরকম থাকে 1 সপ্তাহ বাদেও কিন্তু সেরকমই থাকে। তো আমি হয়তো ভাবতাম আমি হয়তো ঠিকঠাক করে এগুলোকে মাজতে জানি না। তারপরে এই দিনকে জানতে পারলাম যে না, জলের জন্য। তো আমাদের বাড়ির জলে এতটাই আয়রন যে হচ্ছে পুরো জলটা ঘোলা হয়ে থাকে। তো সেই কারণে যতই কষ্ট করে পুজোর বাসনগুলো মাজি না কেন, যেহেতু আমি রাতের বেলায় মেজে রাখি, তো সকাল হতে হতে একটা কেমন লালচে ভাব চলে আসে। তো এদিনকে নিজের চোখে দেখলাম আর কি যে 1 সপ্তাহ আগে মাজা বাসন কিন্তু সেই প্রথম দিনের মতোই চকচকে রয়েছে। তো আমাদের এই যে বাড়ির জলটা যদি একটা কাচের গ্লাসে নেওয়া হয় মনে হবে জলের মধ্যে হলুদ গুলে দিয়েছি, এতটাই আয়রন। তো এদিকে দেখো পুজোর অর্ধেক জোগাড়ই প্রায় হয়ে গেছে। তো আজকে শুধুমাত্র কমলা লেবু ছিল, তো কমলা লেবু আর নকুলদানা দিয়েই প্রসাদটা সাজিয়ে নিলাম। আর এদিকে ওই যে ফুলগুলোকে সব আলাদা করে রাখছি, তাহলে পুজো দেওয়ার সময় এগুলো পেতে সুবিধা হবে। আর এদিকে দেখো ওই যে সাদা যে টগরগুলো ভালো করে ফোটেইনি, শীতের জন্য এরকম আধফোটা হয়ে আছে। তো এদিকে আমার সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এই ঘরটা বসাবো। তো একটা ওই যে মাটির বেদি আছে, তাতে কিছু দূর্বা আর ধান দিয়ে এই যে ঘরটাকে বসিয়ে দিলাম। আর একটা দুঃখের বিষয় হলো আমি কিন্তু জোকার দিতে জানি না। তো প্রত্যেক দিন পুজো করার সময় কিন্তু আমি জোকার ছাড়াই পুজো করি, শুধুমাত্র শঙ্খ আর ঘন্টাটা বাজাতে জানি, তো সেটাই করি আর কি। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে বাঁ হাতে প্রদীপ দেখাতে নেই। তো কি বলতো, আমি যেহেতু ঘন্টা সহকারে আরতিটা করতাম, তো সেই জন্য বাঁ হাতে আমি ঘন্টাটা বাজাতে পারি না। সেই জন্য বাঁ হাতে প্রদীপটা দেখিয়ে ডান হাতে ঘন্টাটা বাজাতাম। আর এদিকে পাঁচালিটা পরেও পুষ্পাঞ্জলিটা দিয়ে নিলাম। তো এখন যেহেতু বেশ খানিকটা বেলা রয়েছে, আর আজকে আমার এই যে সমস্ত কিছু একটু আগে আগে হয়ে গেছে, তো এখন যাব একটু ছাদে। ছাদে ওই একটু রোদ আছে, তো শীতের সময় এই রোদে দাঁড়াতে কিন্তু বেশ ভালোই লাগে।
তো তারপরে গাছগুলোতে একটু জল দিচ্ছিলাম, তো দেখলাম জলের প্রেশারটা একেবারেই কম। তো দেখে যতটুকু যা জল ছিল সেগুলোই আর কি সব গাছগুলোতে দিয়ে নিয়েছি। তো তারপরে পেরিয়ে গেছে অনেকটা সময়, তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো এই যে চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, আর এখন চলে এলাম একটু টিফিন তৈরি করতে। তো ছেলের আবদারে আজকে বানাবো একটু পাস্তা, তো বেশি করে নিয়েছি কারণ একটু পরে হাজবেন্ড ফিরবে। তো আমাদের তিনজনের মতোই আর কি এখানে পাস্তাটা দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে যা যা লাগবে সেগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি। তো একটু পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন গ্রেট করেছি আর আদা গ্রেট করেছি, আর নিয়েছি ওই যে কয়েক রকমের সস। তো আমার ওই হোয়াইট সস পাস্তাটাই বেশি ভালো লাগে, কিন্তু ছেলে আবার হোয়াইট সস পাস্তাটা একেবারেই পছন্দ করে না। তো সেই কারণেই আর কি ওর পছন্দ মতোই করতে হয়। তো এখানে দেখো একটুখানি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহেদা থেকে, তো দিদিভাই লিখেছে এগ ডেভিলটা দারুণ হয়েছে, আর শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ব্লগ। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরও কমেন্ট করেছে রত্না সিংহ রায় দিদিভাই। তো দিদিভাই বলেছে আমার ওই ফাঁকা ফাঁকা ডিজাইনের শাখাটা একটু দেখাতে, আর ওটার প্রাইস কত নিয়েছিল। তো ওটা আমি 4 বছর আগে নিয়েছিলাম 2200 টাকা দিয়ে, এখনও কিন্তু ওটার ওই একই রকম প্রাইস। তো ওটার ডিজাইনটা আমি তোমাকে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। তো তোমরা যারা আমার গত ভিডিওতে কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকে তবে এখানেই শেষ করছি, টাটা।